হ্যালো এভরিওয়ান, তো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আজকে ভিডিওর থাম্বনেল দেখে আশা করি বুঝতে পারছো ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো গাইস, দ্বিতীয়বারের মতো আমি আজকে চলে এলাম বাচ্চার বিরিয়ানি খেতে। আর এই অ্যাড্রেসটা হচ্ছে জয়গাছি, যেটা হলো হাবড়া স্টেশন থেকে গাড়িতে 5 মিনিট, হেঁটে অন্তত 15 মিনিট লাগতে পারে। আর এর আগেও আমি একবার বাচ্চার বিরিয়ানি ট্রাই করেছি, সেটা ছিল হাবড়া স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। তো গাইস, এখানে আসা মাত্র আমি বাচ্চার খোঁজ নিতে ভাইটা বললো যে বাচ্চাটা নিয়ে কাজে বেরিয়েছে। তো এর আগের দিন আমি যখন খেতে এসেছিলাম সেদিন আমার সঙ্গে বাচ্চা দেখা হয়নি। তো যাই হোক, কিছু করার নেই, ব্যাড লাক। তো গাইস, এরপর আমি চলে এলাম উপরে। তো গাইস, উপরে আসা মাত্র আমি দেখতে পেলাম যে উপরের অ্যাম্বিয়েন্সটা না খুব সুন্দর ছিল। তো তারপরে আমি ওখানে একটা জায়গায় বসে পড়লাম। তো গাইস, তারপরে মেনু কার্ডে একটু চোখ বুলিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম একটা চিকেন বিরিয়ানি, একটা চিকেন কাটলেট অর্ডার। তো গাইস, ফাইনালি এখন আমার খাবারটা চলে এসেছে। আর এখানে দেখতে পাচ্ছ খাবারটা খুব সুন্দর ডেকোরেশন করে দিয়েছে। আর একটা সব থেকে বড় কথা যেটা হলো, এখানে বসে খেলে পাবে আনলিমিটেড রাইস এবং আলু। তো গাইস, তোমরা যদি আনলিমিটেড রাইস নিয়ে তোমরা যদি রাইসটা নষ্ট করো, তাহলে তোমাদের জন্য থাকছে ছোটখাটো একটা ফাইনের ব্যবস্থা। তো guys, এখানে জানাবো যত অনেক হলো। তো চলো একটু সে বাচ্চা সেই ভাইরাল বিরিয়ানিটা নিয়ে একটু আলোচনা করা যায়। যে বিরিয়ানি খাওয়ার জন্য নাকি দূর দূরান্ত থেকে লোকজন ছুটে আসে। তো গাইস, সেখানে আমি একটা কথাই বলতে চাই যে বাচ্চার বিরিয়ানি যে 130 টাকা প্লেট, সেই হিসেবে রাইসের কোয়ান্টিটি এবং কোয়ালিটি অতটা আমার ভালো লাগে। তারপরে চলে এলো আমাদের সেই চিকেন কাটলেট, যেটার দাম ছিল মাত্র 60 টাকা। 60 টাকা হিসাবে এই চিকেন কাটলেটটা এটা অনেকটাই বেটার ছিল। আর গাইস, সেটা ভাঙতেই দেখো এর ভিতরে চিকেনের ঠাসা ছিল। আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা চিকেন ছিল। তো চলো একটু চিকেন কাটলেটটা খেয়ে ট্রাই করা যাক, দেখি কেমন হয়েছে। তো এখানে সব মিলিয়ে আমি একটা কথাই বলতে চাই যে চিকেন কাটলেট আর বিরিয়ানির ভিতরে আমার চিকেন কাটলেটটাই বেটার লেগেছে। তো গাইস, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। তো দেখা হবে নেক্সট কোনো মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে।